বিহারের এসআইআর নিয়ে তোলপাড় হয়ে গেছে রাজনীতির আঙিনা। ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ায় প্রশাসনিক ব্যর্থতাকে ঘিরে শোরগোল পড়ে গেছে। পাটনায় স্থায়ী বাসিন্দার শংসাপত্রে বাড়ির পোষ্য কুকুরের নাম বিতর্কের মধ্যেই আবারও একই ধরনের ঘটনা ঘটল। ডগবাবুর পর এবার ডগেশবাবু, আর এই ডগেশবাবুর নামে নতুন একটি আবেদন জমা পড়েছে, যে আবেদনে একটি কুকুরের ছবিও দেওয়া আছে। এই ঘটনা সামনে আসতেই আইনি ব্যবস্থা নিল প্রশাসন। নওদা জেলা শাসক রবি প্রকাশ স্থানীয় থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যেটা বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, এই দেখুন যে এসআইআর এর যে তালিকা, সেই তালিকায় যে নাম, সেখানে দেখুন ডগেশ বাবু, বাবার নাম ডগেশের পাপা, মায়ের নাম ডগেশের মামি, গ্রাম খারন্দা, ওয়ার্ড নম্বর 11, ডাকঘর শেরপুর, সব কিছু লেখা রয়েছে। নাম, বাবার নাম, মায়ের নামে এই ধরনের কথা। ডগেশবাবু, ডগেশের পাপা, ডগেশের মামি, সঙ্গে একটি পোষ্য কুকুরের ছবিও সেখানে রয়েছে। একই সঙ্গে আরটিপিএস পোর্টালের অপব্যবহার তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রবি প্রকাশ বলেন, বিষয়টি মজার স্তরে এসে ঠেকেছে। এই ধরনের প্রশাসনিক প্রক্রিয়াকে বিকৃত করা গ্রহণযোগ্য নয় এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার কথায়, প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে এই ধরনের হস্তক্ষেপ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি, দেখুন পোস্টে কি লেখা রয়েছে। রবি প্রকাশ যে পোস্টটি করেছেন, যে লিখছেন যে কপি ক্যাটস, or rather I should say copy dogs, tried applying for a residence certificate from Shridala, Rajouri, were caught in the act, FIR being registered for lame and stale attempt at humor. তারপর বলছেন যে তিনি বলছেন, প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে এই ধরনের হস্তক্ষেপ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছেন রবি প্রকাশ। সিরডালা ব্লকে অনলাইনে পোর্টালে যে আবেদন জমা পড়েছে সেই সম্পর্কে আপনাদের একটু বলি। সেখানে লেখা রয়েছে ডগেশ বাবু, বাবার নাম ডগেশের পাপা, মায়ের নাম ডগেশের মামি, গ্রাম খারন্দ, ওয়ার্ড নম্বর 11, ডাকঘর শেরপুর, ব্লক ও অঞ্চল শেরপুর সিরডালা, জেলা নওয়াদা, লিঙ্গ পুং লিখে পোষ্য কুকুরের ছবি দিয়ে আবেদন জমা পড়েছে। সেই আবেদনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। বাবার নামের জায়গায় দেখুন লেখা রয়েছে ডগেশের পাপা, মায়ের নামে লেখা রয়েছে ডগেশের মামি, গ্রাম খারন্দ, ওয়ার্ড নম্বর 11, ডাকঘর শেরপুর, ব্লক ও অঞ্চল শেরপুর সিরডালা, জেলা নওয়াদা, লিঙ্গ পুরুষ। সিরডালা জেলার জোন অফিসার অভিনব রাজ বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারার অধীনে একটি এফআইআর দায়ের হয়েছে, যার মধ্যে রয়েছে ধারা 319-এর 2 জালিয়াতি, ধারা 340-এর 1 এবং 2, ধারা 314 এবং তথ্য প্রযুক্তি আইন 2000-এর ধারা 66D। এর আগে প্রথম বিহারে যে ঘটনা ঘটেছিল সেটা একটু আপনাদের বলি। বিহারের পাটনার সংলগ্ন মাসৌরিতে আরটিপিএসে ডগবাবুর নামে জারি করা একটি আবাসিক শংসাপত্রকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। বাবা ও মায়ের নামের জায়গায় লেখা কুত্তাবাবু, কুতিয়া দেবী। এই প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিও। তিনি বলেন, আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নাম রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। কার্ডে বাবার নাম লেখা রয়েছে কুত্তাবাবু। অভিষেক কি বলেছিলেন সেদিন শোনাবো আপনাদের। আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট
যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। এটা লজ্জা। এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি 2021-এ কুচবিহারে শীতলকুচিতে যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের ল অ্যান্ড অর্ডার, তখন কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে প্রবীণ মানুষ ভোট দিতে এসছেন, তার হাতে কিছু নেই, একটা লাঠি পর্যন্ত ছিল না, তাকে দিনের আলোয় গুলি করে মারে। কোভিডের দ্বিতীয় ওয়েভের সময় যখন এই মহামারীতে সমগ্র দেশ আক্রান্ত, তখন এক ফেজে ইলেকশন না করে 8 ফেজে ইলেকশন করেছে। 2024-এও এদের বৈমাতৃসুলভ আচরণ আমরা দেখেছি। এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা, কৃতদাসত্ব এরা করে চলেছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা সংসদের ভিতরেও করেছি, আমরা বাইরেও করেছি। এদিকে বিজেপি নেতা অজয় আলোক তিনি বলেছিলেন, একের পর এক আজব বিষয় হচ্ছে, কোথাও কুকুরের নামে আবাসিক প্রমাণপত্র হচ্ছে। এই সমস্ত বিষয় যদি সরকার ও ইলেকশন কমিশনের মাধ্যমে ঠিক করা হয় তাতে কার সমস্যা? অবশ্যই তদন্ত হবে, জেলে যাবে তারা যারা এই ধরনের কাজ করছে। অজয় আলোক বিজেপি নেতার বক্তব্য শুনুন। देखिए, एक से एक अजूबा अजूबा चीज़ निकल के आ रहा है। कहीं कुत्ते के नाम से वोटर लिस्ट में घुस जा रहे हैं, कुत्ते के नाम से आवासीय प्रमाण पत्र बन जा रहा है। तो इन सब चीज़ों को अगर ठीक किया जा रहा है सरकार के द्वारा, इलेक्शन कमीशन के द्वारा, तो किसको दिक्कत? ये तो हमारे एक तो हम ये कह रहे हैं कि ये हमारे तंत्र को भी जगाने के लिए एक सूचना है कि हमारे नाक के नीचे इतना काम हो रहा था, बिहार में हमारी सरकार है और हमें खबर भी नहीं है। ये हमें जगाने के लिए कार्रवाई होगी, निश्चित तौर पे कार्रवाई होगी, जेल जाएंगे ये लोग। শুধুমাত্র এই যে কুত্তা বাবু এই রকম নয়, এছাড়াও আপনারা দেখেছেন যে ট্র্যাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসেছে, এবং এটাও কিন্তু এই এসআইআর এর পরপরই। খুব আশ্চর্যের বিষয় যে একটি ট্র্যাক্টরের নাম কিভাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে চলে আসে, তাই না? কারণ আমি আপনি সাধারণ মানুষ, আমরা যে কোনো সরকারি ডকুমেন্ট পাওয়ার জন্য আমাদের পায়ের জুতোর শুকতলা ছিঁড়ে যায়, কিন্তু কাজ সহজে হয় না। এদিকে কুকুরের, তারপর ট্র্যাক্টরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়ে যাচ্ছে, তাই না? আজব এই দুনিয়া, আজব এই দেশ। আপনাদের কি মতামত এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।